হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কুক উইথ অর্পা। আজকে আমি আপনাদের জন্য মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। প্রথমেই দেখতে পাচ্ছেন আমি এখানে রুই মাছের ডিম নিয়ে নিয়েছি। আজকে আমি আলুর মধ্যে রুই মাছের ডিম দিয়ে মজাদার একটা রান্নার রেসিপি তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার ভালো লাগবে। আর তাছাড়া মাছের ডিম খেতে তো এমনিতেই অনেক বেশি মজার, তার উপর যদি কিছুটা স্পেশালভাবে তৈরি করে দেখানো যায় তাহলে তো আর কথাই নেই। তাহলে চলুন শুরু করা যাক। রেসিপি তৈরি করার জন্য আমি এখানে রুই মাছের ডিম নিয়ে নিয়েছি হাফ কেজি। আমি এখানে মাছের ডিমের সাথে কিছুটা চর্বিও ছিল, যেটাকে তেল বলে, মাছের তেল, সেটাও নিয়ে নিয়েছি। সবগুলো মিলিয়ে আমার হাফ কেজি ওজন হয়েছে। আর সেই সাথে হাফ কেজি ডিমের জন্য আমি এখানে হাফ কেজি আলু কুচি করে নিয়েছি। আমরা আলু ভাজি খাবার সময় আলুটাকে ঠিক যেভাবে কেটে নিই সেভাবেই আমি আলুটাকে কেটে নিয়েছি। এখন এই আলু আর ডিম দিয়ে আমি আপনাদেরকে আজকের রেসিপি তৈরি করে দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমি চুলায় একটা কড়াই বসিয়ে তাতে সরিষার তেল দিয়ে দিয়েছি হাফ কাপ। এখন তেলটা যখন কিছুটা গরম হয়ে এসেছে তখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর 15টা মতো কাঁচা ঝাল কুচি আর সেই সাথে 5-6টা রসুন কুচি। এখানে ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন এই তেলের মধ্যে পেঁয়াজটাকে 1 মিনিটের মতো ভেজে নেব। 1 মিনিটের থেকেও কম, এই ধরুন 40-50 সেকেন্ডের মতো, জাস্ট পেঁয়াজের যেই কাঁচা ফ্লেভারটা সেটা যাতে চলে যায়। এখন পেঁয়াজটাকে আমি 40-50 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে যে কুচি করা আলু ছিল সেগুলো দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো। ভালোভাবে এখন এটাকে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে আলু ভাজি যেভাবে করে সেভাবে 4 মিনিটের মতো ভেজে নেব। আমি আলুটাকে 3-4 মিনিটের মতো ভেজে নিয়েছি। আলুটা কিছুটা সফট হয়ে এসেছে। এখন এই পর্যায়ে যে মাছের ডিমগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে হাফ কাপ তেল দিয়েছি, কারণ আমার মাছের ডিমের সাথে কিছুটা তেলও আছে, সেই জন্য তেলটা কিন্তু গলে কিছুটা তেল বের হবে। যদি তেলটা না থাকতো তাহলে সরিষার তেলের পরিমাণটা কিছুটা বাড়িয়ে দিতে হতো। এখানে তেলটা বুঝে নেবেন, কারণ মাছের ডিম ভাজি করতে কিন্তু তেলটা একটু বেশিই লাগে। এখন মাছের ডিমটাকে নরম থাকা অবস্থাতেই কিন্তু আমি ভেঙে আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব, কারণ এটা কিছুটা ভাজার পরে কিন্তু শক্ত হয়ে যাবে, তখন আর এটাকে ভাঙতে কষ্ট হবে এবং আলুর সাথে ভালোভাবে মিশতে চাইবে না। তাই প্রথম দিকে ডিমটাকে ভালোভাবে যতটা পারেন ততটা আলুর সাথে মিশিয়ে নিতে হবে। নরম থাকতে থাকতেই ডিমটাকে আমি আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি ডিমটাকে কিন্তু আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে কিন্তু আর কোনো বড় ডিমের টুকরা নেই। আর যেটুকু চর্বি আছে এটা কিন্তু আস্তে আস্তে গলে যাবে, গলে তেল হয়ে গলে যাবে। এখন এটাকে মিডিয়াম লো ফ্লেমে ভাজি করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না আলুটা সিদ্ধ হয়ে যায়। এটাকে আমি বেশ মচমচে করে ভাজি করে নেব, তাহলে খেতে অনেক বেশি টেস্ট লাগে। এটা কিন্তু খুবই সহজ একটা রান্না, খুব সহজে কিন্তু এটা যে কেউ তৈরি করে নিতে পারবেন। আর মাছের ডিম কিন্তু খেতে এমনিতেই অনেক বেশি মজার।
এই যে আমার কিন্তু আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে, আমার রেসিপিটা তৈরি হয়ে গিয়েছে। আমি এটাকে এখন চুলা থেকে নামিয়ে সার্ভ করে নেব। এই তো আমি একটা বলে এটাকে সার্ভ করে নিয়েছি। খুবই অল্প সময়ের মধ্যে রেসিপিটা তৈরি হয়ে যায়। আর তাছাড়া মাছের ডিমটাকে একটু অন্যরকমভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর এই মাছের ডিমটা কিন্তু সাদা ভাতের সাথে খেতে অথবা রুটি পরোটার সাথে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগবে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে।